জীবন বাজি রেখেছিলেন দেশের জন্য, হাতের পতাকায় গেঁথেছিলেন বৈষম্যহীন স্বপ্নের রূপরেখা। অথচ আজ পেটের তাগিদে রাজধানীর গুলিস্তানে ফুটপাতে আম বিক্রি করছেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ শাওন। আমরা জুলাই যোদ্ধা, আজ আমরা হকারি করতেছি, হকারি করে খাচ্ছি। আর গুটি কয়েক এই জুলাই যোদ্ধারা আজকে হাজার কোটি টাকার মালিক, ডাকাতে বাড়ির মালিক। আমরা তাদের বিচার চাই এবং এই সরকার গভর্নমেন্টকে আমরা বলবো যে আপনারা একটা কমিটি করেন, এই কমিটি করে তাদের অন্তত বিচার এনে তাদেরকে আইনের আওতায় আনা হোক। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে বুলেট আর মৃত্যুকে তোয়াক্কা না করা সেই শাওনের আক্ষেপ, নিজের চোখের সামনে দেখেছেন শত শত লাশের মিছিল, আন্দোলন করতে গিয়ে হয়েছেন আহত। কিন্তু আজ পরিবারের জীবিকা নির্বাহ করতে ফুটপাতে সংগ্রাম করতে হচ্ছে তাকে। শাওনের অভিযোগ, আন্দোলনের সহযোদ্ধা অনেকেই আজ পদ পদবি আর ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেও রাজপথের প্রকৃত লড়াকু যোদ্ধারা রয়ে গেছেন আড়ালেই। আসিফ মাহমুদ এবং আব্দুল হান্নান মাসুদ, নাহিদ, এরা আমাদের খুবই পূর্ব থেকে পরিচিত চিনা। তাদেরকে আমরা জানতাম, তাদের ক্যারেক্টার কেমন ছিল, তাদের চলাফেরা কেমন ছিল, সবকিছু আমরা জানি। এটা আমরা জানি, তো আমরা তাদের সাথে চলছি, আন্দোলন করছি, তারা আন্দোলন চলাকালীন আমাদের সাথে ছিল। তাহলে এটা নিজেকেও বিশ্বাস করার মতো কিছু না, এটা সত্য ঘটনা। তারা খাইতে পারতো না। ওই ছেলেকে দেখলে বোঝা যায়, তার এই গণ উদ্বোধনের আগে তাদের ছবিগুলো দেখবেন, তাদের চলাফেরা দেখবেন, আর এখনকার দেখবেন। ক্ষোভের সুরে শাওন বলেন, আন্দোলনের দিনগুলোতে যেসব বন্ধুদের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, আজ তাদের প্রতিষ্ঠিত রূপ দেখলেও নিজের ভাগ্যে জোটেনি ন্যূনতম স্বীকৃতি বা নিরাপত্তা। জানিয়ে তার মনে ক্ষোভ আর হতাশার শেষ নেই। যেমন হান্নান মাসুদ যখন আহত হয়, ঢাকা ইউনিভার্সিটি থেকে তরিকুল নিয়ে আসে, যুব শক্তি তরিকুল ভাইয়া যখন নিয়ে আসে ইসলামিয়া সেন্ট্রাল হসপিটালে কাকা এলে, তখন আমি আমার পকেটে টাকা দিয়ে তাকে ওষুধ কিনে দিয়েছি, আমার পকেটের টাকা দিয়ে তাদেরকে আমি স্যালাইন ডাব খাওয়াইছি। আজকে দেখেন তারা হাজার কোটি টাকার মালিক, এমপি হয়েছেন, সংসদে কথা বলতেছেন। রাজপথের লড়াই থেকে হকারের জীবন, শাওনের এই পথ চলা শুধুই এক যুবকের গল্প নয়, বরং বৈষম্য বিরোধী আন্দোলনের পর তৃণমূল কর্মীদের স্বপ্নভঙ্গের এক নির্মম বাস্তবতা। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।